আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয়। প্রথমে একটা পাকা আম নিয়েছি। এইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা আম নিয়েছি। আপনারা যদি বেশি করে আরও বানাতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তবে একটা আম ও 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো মালপোয়া রেডি করা যায়। আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে এবার একটা স্লাইস নিয়ে নিলাম আর একটা চামচ নিয়েছি। এইভাবে আমটাকে স্কুপ করে নিতে হবে, মানে খোসা ও আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে। আর আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 1 কাপ জল। আর 1 চিমটের মতন লবণ দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই, 4 চামচের 3 চামচের মতন ময়দা দিলেই হবে। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ নারকেলের পাউডার। আপনারা চাইলে নারকেল কোড়া, মানে ফ্রেশ নারকেলের কোড়াও দিতে পারেন। আর দিয়ে দিতে হবে অল্প একটু বেকিং সোডা, 1 চিমটের মতন বেকিং সোডা দিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মিশ্রণটা খুব বেশি ঘন মনে হয় তাহলে আপনারা অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। এইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর উল্টো দিকটা কাঁচা থেকে যাবে বা ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর যখন মিশ্রণটা দেওয়া হয়ে যাবে উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। মালপোয়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া মালপোয়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা কড়াইতে 300 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। যেই বাটি মেপে আমি চিনিটা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়েছি আর 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে এইভাবে প্রায় 3 মিনিট রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটা একটু ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন করে চিনি শিরা বানানোর দরকার নেই, একটু চিটচিটে ভাব এলেই হবে। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর কয়েকটা মালপোয়া আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপরে মালপোয়াগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে আর 1 মিনিটের মতন চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। এতে মালপোয়াগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। 1 মিনিট রেখে দেওয়ার পরে মালপোয়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর বাকি যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকেও একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে 1 মিনিট রেখে তারপরে তুলে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়া। সমস্ত মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।